সকাল সকাল মুখ হাত ধুয়ে বাসি ঘরের কাজকর্ম করে চলে এলাম হচ্ছে বুদ্ধির জন্য ফুল তুলতে। আর দেখুন আজকে আমার গাছেও হয়েছে দুটা ফুল, কিন্তু কী অবস্থা দেখুন, কাদার জন্য যেতে পারছি না। তো ফুলগুলো সে গাছেই থাকবে, তুলতে পারবো না। যে কটা পেলাম এটা দিয়ে হবে আজকে বুদ্ধ পূজা। চলুন। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ধরতে সময় সকাল 7:30। ঘুম থেকে উঠেছে হচ্ছে 6:50। ঘর দোর ঝাড় দিয়ে মুখ হাত ধুয়ে হচ্ছে বুদ্ধ পুজোটা করে নিয়েছি। আর কালকের কিছু ভেজা কাপড় ছিল, সেগুলো বাইরে বের করে দিয়েছি। যদিও আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে রোদ উঠবে না, সারা আকাশ জুড়ে মেঘ, বেশ মেঘলা একটা ওয়েদার। আর গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে বেশ। আর যদিও বলছি ভালো আছি, তারপরও মনটা ভালো নেই। প্রথমত কারণ হচ্ছে শার্লি ঘরে নেই, কালকে গেছে বেড়াতে। মেয়েটাকে খুব মিস করছিলাম, এতটাই মিস করছি যে রাতে ঘুমের মধ্যে মেয়েটাকে স্বপ্নেই দেখে ফেললাম। এই হলো অবস্থা, খুব একটা যায় না তো কোথাও, এই জন্য এতটা মিস করছি। চলে আসবে আজকে সকাল 9টা, 9:30, 10টার মধ্যে চলে আসার কথা। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওদের বাবার প্রচুর দাঁত ব্যথা। কালকে রাত থেকে বললে ভুল হবে, 2-3 দিন ধরে দাঁত ব্যথা। কালকে ডাক্তারও দেখিয়েছে, ডাক্তার দেখিয়ে ওষুধ কিনেছে, কিন্তু ওষুধে কোনো কাজ হয়নি, ব্যথা কমেইনি। তাকে সারা রাত ব্যথায় এত কষ্ট পেয়েছে, ঘুমোতে পারেনি, কিছু খেতেও পারেনি। কালকে রাতে উপোস ছিল। সকালবেলাও উঠে মুখ হাত ধুয়ে আবার শুয়ে পড়েছে। দেখি কি খাবে না খাবে জিজ্ঞেস করি, যদি ভাত খায় তো ভাত দিয়ে দেবো, হয়তো চা নাস্তা করবে, এই আর কি। বোধহয় ভাতই খাবে, কারণ কালকে রাতে তো উপোস, খালি পেটে আছে। দেখি কি খায়। পুরো রাত এত কষ্ট পাচ্ছিল। আর দাঁতের ব্যথা যাদের হয় তারাই বোঝে কী কষ্ট। দাঁতের ব্যথায় প্রচুর কষ্ট। ওকে আমি বলেছিলাম নর্মাল একটা ওষুধ কিনে আনতে, যেটা সচরাচর সবাই খায়। আমার যারা অনেকেই তো দাঁতের ব্যথায় ভোগে, ওরা খায়, ওরা খেয়ে ভালো থাকে। কিন্তু ওই যে শোনেনি কথা, ভালো ওষুধ আনতে গিয়ে হচ্ছে ব্যথাটাই ভালো হচ্ছে না। অনেক সময় দেখবেন খুব দামি ওষুধে কাজ হয় না, কম দামি ওষুধ অনেক সময় কাজ লেগে যায়। এটা হচ্ছে ব্যাপার। আর আজকে গানের ক্লাস আছে বাচ্চাদের, শুক্রবার যেহেতু। দেখি যদি শার্লি চলে আসে সকাল সকাল যাব। আর ওয়েদারটাও যেহেতু অতটা ভালো না, দেখি যায় কি না যায়, এখনও কনফিউজের মধ্যে আছে। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন শেষ পর্যন্ত। তো বাবাকে দেখি, ডেকে দিই, কী খায় না খায় জিজ্ঞেস করি। আমি একটুখানি চা খাবো। সকাল সকাল ঘুম থেকে উঠলে হচ্ছে একটুখানি চা খেতে মন চায়। একটু চা করে নিলাম। ওদের বাবাকে ডাকতে গেছি, দেখি ঘুমে ধরে গেছে, রাতে ভালো ঘুম হয়নি না। আর অ্যাঞ্জেলও উঠছে না, তো আমি চাটা খেয়ে নেব, কারণ সকালবেলা বেশিক্ষণ খালি পেটে থাকা সম্ভব না। চা তো নিয়ে চলে এলাম, আর এখন চায়ের সাথে খাবো হচ্ছে বাটার বন। আর এখানটায় আছে কালকের 4টা লুচি। ওদের বাবা তো রাতের বেলা খায়নি, ভাতও খায়নি, লুচিও খায়নি, তো এখনও খাবে না, ভাতই খেয়ে নেবে, কারণ অয়েলি জিনিস অতটা খায় না। আমি 2টো খাবো, আর অ্যাঞ্জেলের জন্য হচ্ছে 2টো রাখবো। ও আবার লুচি খুব ভালো খায়। চলুন আমি খেয়ে দিয়ে নিয়ে আমার হাতের কাজগুলো শেষ করি নিই। মেয়ের ঘুম ভাঙলো, অ্যাঞ্জেল চা খাবে আর ওদের বাবা খাবে হচ্ছে ভাত। এত কম, বেশি চা খেতে হয় না, ছোটো বাচ্চা। দেখুন দেখুন দেখুন, চা নাকি কম দিয়েছি আমি। মা এত চা খায়, ভাবি যে একটু রাখছি, আপনি চা খাবেন একটু, ব্যাস আর খেতে হবে না। মা এরকম করে না। বন্ধুরা সবার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের বাবা তো ভাত খেয়ে একটুখানি চাও খেয়ে নিল। আর এবার হচ্ছে আমি সমস্ত এঁটোগুলো ধুয়ে নেব।
আর এদিকে ফ্রিজ থেকে বের করেছি মাছ, রুই মাছ আছে এর মধ্যে। তো এটা বরফ কাটুক, এই জন্য আগেভাগে বের করে রাখলাম। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9টা 15, আর আমি আর অ্যাঞ্জেল রেডি হয়ে নিয়েছি। যাবার আগে হচ্ছে ঘরটা একটুখানি গুছিয়ে নিলাম। দেখিয়েছি বলে কী করছে দেখুন, ফোন নেই খেলতে পারি, কিন্তু একটুখানি শ্যুট করলে ক্যাঁ কু শুরু করে দেয়। যাবার আগে হচ্ছে ঘরটা গুছিয়ে নিয়েছি, বাকি সব কাজকর্ম এসেই করব। আর শালের সাথে কথা হয়ে গেছে, ও আসার পথে গান শুনে নেমে পড়বে, তারপর দুজনকে নিয়ে একসাথে আমি চলে আসবো। এই হলো ব্যাপার। চলুন বেরিয়ে পড়া যাক। আর ওয়েদার মেঘলা, যেহেতু সঙ্গে ছাতা নিয়ে নিয়েছি, কাপড়ও বাইরে আছে, যদি বৃষ্টি হয় তো ভিজেই যাবে। থাক, একটুখানি রিস্ক নিই। চলুন বেরিয়ে পড়া যাক। ওদের বাবা বাজার দিকে গেছে, আজকে দুপুরেও একটা ইনভিটেশন আছে বিয়ের। দাঁতের ব্যথায় তো এমনি অবস্থা খারাপ, কি জানি যায় কি না। যদি ঝোঁক ছোটে তো চলে যাবে। চলুন। আরেকজন দেখুন, রোদ নেই ছায়া নেই, খামাকা ছাতা একটা খুলে মাথার উপর দিয়ে হাঁটছে। মানে ছাতা ধরার মতো আনন্দ যেন আর কিছুতেই নেই। ছাতা ধরে হাঁটতে এত ভালোবাসে। চলুন যাওয়া যাক। ওই দেখুন সামনে বিয়ে বাড়ির গেট, যে বিয়ের বরযাত্রী হয়ে আজকে ওদের বাবার যাওয়ার কথা। আজকে বিয়ে, রোববারে হচ্ছে বউ ভাত। বউ ভাতে সবার নেমন্তন্ন আছে। চলুন, রাস্তা রাস্তা সব দেখে আপনাদের নিয়ে যাচ্ছি আমি আজকে। চলে এলাম গানের ক্লাসে, আর দেখুন শার্লি আমাদের আগেই এসে গানের ক্লাসে বসে গেছে। আর এখানটায় হচ্ছে নাচের ক্লাস। তো আমি আজকে বাইরেই বসলাম, একটুখানি কিছুক্ষণ দেখবো নাচের ক্লাস, আর ভেতরে তো গানের ক্লাস হচ্ছেই। গানের ক্লাসে এসে খাবার তো খেতেই হবে। আর আমি নিলাম হচ্ছে শ্যাম্পু ফুরিয়ে গেছিলো। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা, বাড়ি ফিরে হচ্ছে চেঞ্জ করে নিয়েছি, তারপর হচ্ছে মা মেয়ে মিলে কিছু খেয়ে নিলাম। এবার যাব হচ্ছে রান্না বান্নার দিকে। ওদের বাবা দুপুরবেলা তো বিয়ে বাড়ি আছে, কী জানি বিয়ে বাড়িতে যাবে কি না। তারপর দেখি রান্না করে ফেলি, গেলে যাবে, না গেলে নেই। আর ওয়েদারটা একটু খারাপ হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার তো ছিল সকাল থেকে, এখন আরও মেঘলা হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। চলুন, সকালবেলা তো মাছ ভিজিয়ে দিয়েছিলাম, মাছটাই রান্না হবে। মাছের বরফ তো কেটে গেছে, এগুলো এখন পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে আনবো। আজকে আলু দিয়ে টমেটো দিয়ে হবে মাছের ঝোল। আর কালকের সবজি বলতে লতির তরকারি আছে, আর একটুখানি চিকেনের ঝোল, আলু এসব রয়েছে, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। চলুন চটপট সব কেটে করে ব্যবস্থা করে নিই। আমি তো যাচ্ছি রান্না করতে, আর দেখুন বাচ্চাগুলো জাম খুঁজে এনে হচ্ছে জাম ভর্তা করছে। একটু কথা অতগুলো খাবো না, মিষ্টি আছে। ছোটোবেলায় আমরা এইভাবে খেতাম, সবাই মিলে এখন জাম ভর্তা খাওয়া হচ্ছে। মিলে আছে না? আমরা জাম খাচ্ছি, দেখো ওগুলো প্রচুর ভিটামিন, রক্ত হয় শরীরে। আমাদের কোনো ফর্মুলা নেই এখানে, কেমিক্যাল ছাড়া দেশি জাম খাচ্ছি আমরা। সকালবেলাটা এক গাদা ধুয়ে গেছি, একটা বাসন কোসন দেখুন আবার কতগুলো জমে গেল। এগুলো এ ফাঁকে ধুয়ে নিই। শুধু রান্না করো, খাও, ধোও,
রান্না করো, খাও, ধোও, এই হলো হাউস ওয়াইফদের জীবন। এর বাইরে আর কোনো কাজ নেই। তো মাছের ঝোলটা তো এদিকে প্রায় হয়ে এসছে, আলু কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছগুলো। আর রান্নার ফাঁকে আমি গিয়ে হচ্ছে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। মাছটা নামিয়ে চুলোটা পরিষ্কার করে হচ্ছে রান্নাঘরটা ঝাড়টা দিয়ে তারপর যাবো স্নানে। মেয়েগুলোকে বলছি এত করে স্নান করতে, কথাই শুনছে না, ওরা আছে তাদের খেলার তালে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 1:45 আর আমার স্নান হয়ে গেছে। ওদের বাবা আজকে আর বিয়েতে গেল না, দাঁতের ব্যথায় পুরো একদম অস্থির হয়ে আছে। তো ওদের বাবা স্নান করে নিয়েছে, বসে বসে হচ্ছে টিভিতে নিউজ দেখছে। আর দিকে অ্যাঞ্জেল এখনও স্নানে যায়নি, শালি স্নান করছে। সবার স্নান হয়ে গেলে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে একটুখানি শ্যাম্পুটা করে নিলাম। পুরো ওয়েদার ড্যাম আজকে, না রোদ না বৃষ্টি, একদম পুরো মেঘলা ওয়েদার। দেখুন চুল নিয়ে খেলছে পেছনে আমার বসে বসে। ওদের বাবা দাঁতটা আমাকে দেখাচ্ছিল, একদম লাস্টের দাঁত, কিছু দেখাই যাচ্ছে না, আমি কি দেখব। ক্যাভিটি হয়েছে যতদূর সম্ভব, ক্যাভিটি হয়েছে, ডক্টরও সেটা বলেছে। এখন ওষুধ খাচ্ছে কিন্তু ব্যথা ভালো হচ্ছে না, এই যে হয় কি জানে। ব্যথায় পুরো বেচারা একদম কাবু হয়ে আছে। চলুন বাচ্চারা বেরোক, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। আর কাপড়টা মেলে দিয়ে এসে পুরো ঘাম ছুটে গেছে। রোদ না থাকলেও গরম আছে কিন্তু, এই জন্য একটুখানি ফ্যানের নিচে এসে বসলাম। সবার স্নান হয়ে গেছে আর এদিকে আমার সবার জন্য ভাত বাড়াটাও হয়ে গেছে। তো চলুন দেখিয়ে দিই লাঞ্চ মেনু একটুখানি। আজকে রান্না হলো হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এখানটায় আছে কালকের অল্প লতি, এটা তো খেতেই হবে, ফেলে দেওয়া যাবে না। আর এখানটায় হচ্ছে লেমন চিকেনের কয়েক টুকরো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:15 আর পানির ট্যাঙ্কটা ছাড়লাম। কারেন্ট ছিল না বিকেল থেকে, এত লোডশেডিং দিচ্ছে যে কি বলবো। আর দুপুরবেলা তো পানির ট্যাঙ্ক ছাড়তেই পারিনি, কারণ কারেন্ট স্কুল থেকে এসে রান্না বান্না ঘরের কাজকর্ম, আর পানির ট্যাঙ্ক ছাড়লাম না। তো এখনও অন আছে, পানির ট্যাঙ্ক ছেড়ে খাওয়ার পানি নিলাম আর হচ্ছে ট্যাঙ্কটা ভরছি। মেয়েরা পড়তে বসে গেছে, ওদের বাবা গেছে একটুখানি দোকানের দিকে, মুদি দোকানে অনেকটা বাজার লাগতো, সেটাই আনতে গেছে। আর আজকে রাতে ভাত রান্না করার কিছু নেই, ভাত দুপুরের আছে, সেটা দিয়েই বাচ্চাদের হয়ে যাবে। আর আমরা তো রুটি করবো, রুটি খাবো দুজন। যে জায়গায় দাঁড়িয়েছি পানি ভরে পুরো আমার মাথার উপর পড়বে। চলুন রান্নাঘরে যাই, রান্নাঘরের কাজকর্ম সব বাকি। দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছি ভালো মতো, কারেন্ট না থাকলেও গরম কম ছিল তো একটুখানি ঘুম দিয়েছি। ঘরে টুকটাক কাজকর্ম সারতে সারতে এদিকে সন্ধেবাতি দেওয়ার টাইমটা হয়ে গেছে। তো সন্ধেবাতি দিয়ে যাব হচ্ছে রান্নাঘরের বাকি কাজকর্ম সারার জন্য। চুলায় বসিয়ে দিলাম ভাত, আর এদিকে আমার চাটাও হয়ে গেছে। টিচারকে দিয়ে একটুখানি আমিও চা খেয়ে নেব। আর ওদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছে, চাটা খেয়ে চটপট সব কটা রুটি হচ্ছে বানিয়ে নেব। রুটিটা করা হয়ে গেলে রান্নাঘরে আর কোনো কাজ নেই, বাচ্চাদের তো খেতে দেবো টিচার যাওয়ার পর। ব্যাস আজকে বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট ডে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন এখন একটু আধটু আমি গোল রুটি করা শিখে গেছি, মোটামুটি। প্রত্যেকদিন যে গোল হয় সেটাও না, কয়েকটা গোল হয়, কয়েকটা আবার কিন্তু এলোমেলো হয়ে যায়। তবে যখন রুটিটা গোল হয় না তখন কিন্তু দেখতে ভালোও লাগে, আর যখন রুটিটা বেশ ফুলে না তখনও দারুণ লাগে। চলুন আস্তে আস্তে শিখে নেব, সমস্যা নেই। মানুষের জীবনে শেখার তো কোনো শেষ নেই, শিখতে থাকবো যতদিন বেঁচে আছি। চলুন দেখা হচ্ছে নেক্সট ডে।